এই জলের বোতলটা দেখুন তো, এই সাধারণ জলের বোতলটা যদি রাস্তার ধারের কোনো দোকান থেকে কেনা হয় তাহলে এর দাম কত হবে? 10 টাকা। ঠান্ডা হলে ধরে নিলাম 15 টাকা কিংবা 20 টাকা। এই একই জলের বোতল যদি বড় রেস্তোরাঁয় গিয়ে কেনা হয় তাহলে এর দাম কত হবে? 40 কিংবা 50 টাকা। একই ব্র্যান্ডের জল এয়ারপোর্ট থেকে কিনলে এর দাম দাঁড়ায় 100 কিংবা 200 টাকায়। জল একই, বোতলও এক, কিন্তু জায়গা বদলানোর ফলে এর দাম বেড়ে যায়। আমাদের জীবনের গল্পটাও খানিকটা একই রকম। আপনার যদি মনে হয় আপনার কোনো দাম নেই কিংবা আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, তার মানে কিন্তু এটা নয় যে আপনি মূল্যহীন। এর মানেটা হলো আপনি ভুল জায়গায় রয়েছেন, ভুল মানুষের মধ্যে রয়েছেন, কিংবা নিজেকে ভুলভাবে উপস্থাপন করছেন। যার যোগান বেশি তার দাম কম। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই, হাওয়ার দাম সবসময় কম, কারণ হাওয়া সব জায়গায় রয়েছে। কিন্তু হীরের দাম কোটি কোটি টাকা, কারণ সেটা তো দুর্লভ। আপনি যদি কারোর জন্য সবসময় অ্যাভেলেবল থাকেন, কারোর একটি ডাকে আপনি আপনার সমস্ত কাজ ফেলে অনিচ্ছা সত্ত্বেও ছুটে যান, তাহলে সেখানে তাই সব সময় সবার জন্য অ্যাভেলেবল থাকা উচিত নয়। কখনো কখনো না বলতেও শিখতে হয়, কখনো কখনো নিজের কাজকে অগ্রাধিকার দিতে হয়। বিশ্বাস করুন, আপনি যদি আপনার সময়কে সম্মান করেন তাহলে এই গোটা পৃথিবী আপনাকে সম্মান করবে। আজ থেকে সবাইকে সবকিছু বলা বন্ধ করুন, নিজেকে অ্যাপের মতন আপডেট করুন। আচ্ছা, বর্তমানে যেখানে আমরা প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করছি, সেখানে যদি আপনাকে বলা হয় সেই পুরনো কিপ্যাডওয়ালা ফোন ব্যবহার করতে, আপনি কি সেটা করবেন? করবেন না। কিংবা ধরুন বর্তমানে 5G সময়ে আপনাকে যদি 2G ব্যবহার করতে বলা হয়, আপনি কি সেটা করবেন? করবেন না, কারণ আপনি চাইবেন আপনার কাজ কত দ্রুত শেষ করতে, সেই কারণে আপনি 5Gটাই ব্যবহার করবেন। ঠিক তেমনি 5 বছর আগের আপনি 5 বছর পরে যদি একই থাকেন, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে যদি আপডেটেড না করেন, আপনাকে কি কেউ ভ্যালুয়েবল পার্সন হিসেবে মেনে নেবে? নেবে না। সেই কারণে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আপডেটেড করতে হয়। নিজের ভ্যালু বাড়ানোর জন্য নিজেকেই আপডেটেড করতে হয়, মেন্টালি, ফিজিক্যালি এবং এথিক্যালি। আর নিজের ভ্যালু বাড়ানোর জন্য মোস্ট ইম্পর্টেন্ট থিং নলেজ বাড়ানো। ভালো ভালো বই পড়তে পারেন, নতুন নতুন স্কিল শিখতে পারেন, টেকনোলজি সম্পর্কে আরেকটু সচেতন হতে পারেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট নিজের শরীরের যত্ন নিতে পারেন। মনে রাখবেন, যে পুকুরের জল নড়াচড়া করে না সেই পুকুরেই কিন্তু শ্যাওলা জমে থাকে, আর নদীর জল বহমান বলে সবসময় পরিষ্কার থাকে। আপনি কিন্তু নদী, পুকুর নন। নিজের আবেগ বা ইমোশনকে এতটা সস্তা করে দেবেন না। অনেকেই আছেন যারা সবার সামনে হঠাৎ করে রেগে যান কিংবা হঠাৎ করে কেঁদে ফেলেন। একটা কথা মনে রাখবেন, যে মানুষ তার কান্না আর রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, এই সমাজ তাকে ইমেচিওর বলেই মেনে নেয়। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনাকে কেউ ইনসাল্ট করলো আর আপনি সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করলেন। এর মানেটা কি দাঁড়ালো? এর মানেটা হলো আপনার ইমোশনের রিমোট কন্ট্রোলটি সেই দ্বিতীয় ব্যক্তিটির হাতে রয়েছে, যেটা ভীষণ আনফর্চুনেট। একটা কথা মনে রাখবেন, হাই ভ্যালুয়েবল পার্সনস কখনোই সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করেন না। হ্যাঁ, তারা রেসপন্স করেন, কিন্তু রিয়্যাক্ট না। আপনার এই নীরবতা, এই শান্ত স্বভাব আপনার ব্যক্তিত্বকে অনেকটা ভারী করে তুলবে। সবশেষে একটা কথাই বলবো, আপনি যদি নিজের চোখে নিজেকে দামি বলে না ভাবেন, তাহলে এই পৃথিবী আপনাকে 1 পয়সারও দাম দেবে না। তাই আজই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, ইয়েস আই অ্যাম স্পেশাল। আমার দৃঢ় বিশ্বাস আপনার জীবনে পজিটিভ পরিবর্তন আসবে।